করেন। এই বছরে আমরা সংকীর্তন কার্নিভাল করছি। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে রথযাত্রার সামনে 7টি গ্রুপে 14 মাদল এবং 32 করতাল সহযোগে 24 জন গায়নকে নিয়ে খুব সুন্দর নৃত্য কীর্তনের আয়োজন করতেন। এই বছরে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মোট 7টা জেলা থেকে এই সমস্ত ভক্তরা এক এক গ্রুপে প্রায় 500-600 ভক্ত আসছেন। তারা এই কার্নিভালে অংশগ্রহণ করছেন। 5টা জিনিসের ওপর বিষয় চিন্তা করে আমরা তাদের নাম্বার দেবো এবং পরে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হবে। ড্রেস কোড, কীর্তন টোন, ম্যানেজমেন্ট, পারফরমেন্স, আর কত ভক্ত সেখানে সমাবেত হয়েছে, এই 5টা জিনিসের উপরে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ রয়েছে এবং রথের পরে তাদেরকে উপহার দেওয়া হবে। 7 দিন অনুষ্ঠান সূচি কী রয়েছে এই বছরে? যে আমাদের 7 দিন অনুষ্ঠান সূচি, প্রথমেই বলি শ্রী জগন্নাথ পুরী থেকে 12 জন পাণ্ডা আসছেন, যারা শ্রী জগন্নাথ দেবের পহণ্ডি বিজয় উৎসব অর্থাৎ জগন্নাথকে রত্নবেদী থেকে রথে আহরণ করাবেন। এরপরে থাকছেন মাননীয় মন্ত্রী মহাশয়, প্রদীপ মজুমদার মহাশয়, আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আধিকারিকরা এবং ঝাঁঝরা প্রজেক্টের আধিকারিকরা, এখানকার যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তারা ইত্যাদি মাননীয় অতিথিবর্গরা দুপুর 1টার সময় ছেঁড়া পহড়া উৎসব করবেন। চন্দন জল ছিটিয়ে সোনার ঝাড়ু দিয়ে তারা রথযাত্রা শুরু করবেন। সিধা মায়াপুর থেকে আসছেন 14 জন বিদেশি ভক্ত, তারাও শ্রী জগন্নাথ দেবকে আরতি করবেন এবং জগন্নাথ দেবের রথ মন্দির প্রাঙ্গণ থেকে দয়ানন্দ, আশিস মার্কেট, রামকৃষ্ণ অ্যাভিনিউ, পুরুলিয়া মোড়, আমরাই, কনিষ্ক, হর্ষবর্ধন, পাঁচমাথা মোড় হয়ে আকবর গ্রাউন্ডে গিয়ে পৌঁছাবে। 7 দিন ধরে চলবে নানান অনুষ্ঠান। প্রতিদিন মায়াপুর থেকে কোনো না কোনো ভক্ত আসবেন, মহারাজরা আসবেন, প্রবচন দেবেন। 7 দিনের মধ্যে 9 দিনের রথ। 9 দিনে আমরা চেষ্টা করছি 3 লক্ষ মানুষকে বিনামূল্যে প্রসাদ বিতরণ করার। এই সাথে যে হারে গরম বাড়ছে, সেই গরমের কথা মাথায় রেখে আমরা এক সবুজায়নের অনুষ্ঠানও রাখছি, যেহেতু 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত রয়েছে অরণ্য উৎসব। তো আমরা ওই অরণ্য উৎসবে বন দপ্তর থেকে কিছু গাছপালা নিয়ে মানুষদের মধ্যে বিতরণ করব, এই সমস্ত অনুষ্ঠান রেখেছি। আর উল্টো রথ রয়েছে 15 তারিখ, যে রাস্তা দিয়ে রথ যাচ্ছে পুনরায় ওই রাস্তা দিয়েই রথ ফিরে আসবে। মানুষের জন্য কেউ অসুস্থ হয়ে পড়ে এরকম করে ক্যাম্প থাকছে, মেডিকেল ক্যাম্প? হ্যাঁ, মেডিকেল ক্যাম্প থাকছে, রথের মধ্যে 2টো অ্যাম্বুলেন্স থাকছে, জলের ব্যবস্থা থাকছে, 200 জন ভলেন্টিয়ার থাকছে এই রথযাত্রা প্রশাসনে, মানে পুরো পরিক্রমাকে পরিচালনা করার জন্য। আপনারা দেখলেন গতকালই উত্তরপ্রদেশে একটা ধর্মীয় অনুষ্ঠানে কতজন মারা গেছে। তো এত মানুষের সমাগম হয় রথযাত্রায়, সেখানে নিরাপত্তার দায়িত্বে আপনারা কীভাবে করছেন? আমরা আগেই বললাম 200 জন আমাদের ভলেন্টিয়ার থাকছে। আমরা দড়ি ধরে ব্যারিকেড রাখবো, রথের কাছে যাতে কেউ আসতে না পারে তার আয়োজন রাখবো। আসলে রথের সময়, রথ চলাকালীন অবস্থা ওই ভিড়টা হয় না, যখন গুন্ডিচা মন্দিরে পৌঁছায় রথের ভেতরের ভিড় আর এই যে সমস্ত ভক্তরা গিয়ে পৌঁছ তাদের ভিড়। তো বুঝতেই পারছেন, রথ মানেই মানুষের একটা আবেগের ঢল নেমে আসে। আমরা প্রশাসনের কাছে হাত পেতেছি, তাদের সহযোগিতা লাগবে। এমনকি আমাদের এই আকবর গ্রাউন্ডে শুধু হিন্দু ভাইরা নয়, মুসলিম ভাইরাও গিয়ে আসছে যে প্রভু রথযাত্রা আপনাদের নয়, রথযাত্রা আমাদেরও, জগন্নাথ জগতের, তাই সবাই মিলে আমরা সহযোগিতা করব। তাই আমরা খুব আপ্লুত দুর্গাপুর প্রশাসনের কাছে এবং হিন্দু মুসলিম সমস্ত জনগণের কাছে। আপনারা সবাই এগিয়ে আসুন। রথযাত্রা আমার নয়, রথযাত্রা ইসকনের নয়, রথযাত্রা সমগ্র জনসাধারণের, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি বর্ণভেদে জগতের নাথ জগন্নাথকে জয়ধ্বনি দেব আর রথ নিয়ে চলব। হরে কৃষ্ণ। নিবেদনে ইসকন দুর্গাপুর, আপনাদের বিনীত সেবক ঔদার্য চন্দ্র দাস। ধন্যবাদ।